আসসালামু আলাইকুম। রিঅ্যাক্টের জন্য কতটুকু জাভাস্ক্রিপ্ট প্রয়োজন, কতটুকু জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে বা জানতেই হবে। সো এই বিষয়ে আমরা অলরেডি অনেক কিছু জেনে ফেলেছি এবং আরও কিছু জিনিস জানবো আর অল্প কিছু। সো এগুলো জানলে মোটামুটি রিঅ্যাক্টটা সহজভাবেই কাভার করে শেখা যাবে এবং ইজি হবে, সমস্যা হবে না। তো এই জন্য এখন আমরা এই ভিডিওতে কিছু শর্টকাট জিনিস দেখব। সো নাম একটা ফাইল খুলে নিব, নাম দেব হচ্ছে শর্ট কাট ওকে .js। তাহলে আমাদের এখন এখানে হচ্ছে আমরা কিছু জিনিস দেখব। আমরা জানি হচ্ছে কিছু জিনিস আছে ট্রুটি এবং কিছু আছে ফলসি বাই ডিফল্ট। যেমন হচ্ছে আমরা যদি স্ট্রিংয়ের ভিতরে যে কোনো কিছু দিই, যে কোনো নাম, যে কোনো কিছু, তাহলে সেটা অবশ্যই কী হবে, ট্রুটি হবে। তবে কথা আছে আবার অন্যান্য, যেমন স্ট্রিংয়ের মধ্যে আমরা যদি দেখি, যেমন এখানে যদি নাম্বার দিই 5, তাহলে এটা একটা ট্রুটি। তারপরে যদি আমরা শুধু একটা অবজেক্ট, এমটি অবজেক্ট দিই, সেটাও ট্রুটি। তারপরে হচ্ছে আমরা যদি একটা এমটি অ্যারে দিই, সেটাও ট্রুটি। এবং এছাড়া আমরা যদি এখানে 0 দিই, তাহলে এটা একটা ফলসি। তারপরে আমরা যদি ফলস লিখি, তাহলে এটা তো অবশ্যই ফলসি। তারপরে নাল, এটা একটা ফলসি। এরপরে আনডিফাইন্ড এগুলো এক একটা ফলসি। তো আমরা যদি এখানে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে বললাম লেট হচ্ছে মাই ভার বা ভেরিয়েবল আর কি, ভার ইকুয়াল আমরা বললাম হচ্ছে 5। ওকে, তার মানে আমরা জানি কি লজিক অনুযায়ী যে নাম্বার যদি থাকে এটা একটা ট্রুথি। তো আমরা এখানে বললাম ইফ, আমরা এখানে আর মাই ভার ইকুয়াল ট্রুথি বললাম না। ইফ যদি এরকম হয়, তাহলে তুমি এখানে মাই ভারের সাথে হচ্ছে কিছু একটা করো, মাই ভার ইকুয়াল মাই ভার ইনটু 5। ওকে, এটা করো। আর যদি ট্রুথি মানে যদি এটা না হয়, তার মানে এটা ফলসি। সো ফলসি হলে এলসের মধ্যে গিয়ে একটা জিনিস করে ফেলো, সেটা হচ্ছে মাই ভারকে সে কেন ফলসি হলো সেজন্য তাকে 0 করে দাও। এটা হচ্ছে একটা ট্রুথি ফলসির একটা জিনিস। এরপর আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে লেট মাই মানি ইকুয়াল 50, এখানে দিলাম। এরপর আমরা এখানে আরেকটা জিনিস দিলাম হচ্ছে, আমরা এখানে একটা জিনিস চেক করব যে এটা নেগেটিভ নাকি। দেখি ইউর চেকড নেগেটিভ অর ফলস এনিথিং। ওকে, আমরা এখানে একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে ইফ নাম্বারটা যদি নেগেটিভ হয়, মানে এটা নেগেটিভ কিনা আমরা সেটা, বা ফলসি কিনা সেটা চেক করব। সো আমরা এখানে দিলাম মাই মানি। এটা দেওয়ার পরে আমরা এখানে কিছু একটা জিনিস করব মাই মানির সাথে। এরপরে আমরা কিছু তো করব, কিন্তু এটা তো নেগেটিভ হলো না, এটা তো অলরেডি পজিটিভ বা ট্রুথি দেওয়াই আছে। সো আমরা এটা নেগেটিভ চেক করার জন্য আমরা এখানে একটা সিম্বল দেব। এটা একবার দিলে এটার যে মানটা থাকবে এটাকে উল্টায় নেবে। তার মানে যদি এটা প্রথমে এখানে আসবে, আসার পরে দেখবে এটা নেগেটিভ কিনা। যদি নেগেটিভ দেখে তাহলে এটার ভিতরে ঢুকবে, আর যদি নেগেটিভ না দেখে তাহলে এখানে পরবর্তী কোডে চলে যাবে। এই হলো একটা জিনিস। এরপরে আরেকটা, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফুড। আমরা এখানে ফুড দিলাম এবং হচ্ছে আমরা আরেকটা জিনিস দিব, সরি, কনস্ট্যান্ট। আমরা ফুড যেহেতু চেঞ্জ হবে, আমরা এখানে ফুড আমরা এখানে মানি দিলাম, মানি ইকুয়াল 80 টাকা। অ্যান্ড এখানে আমরা দিলাম হচ্ছে লেট অ্যান্ড ফুড। ওকে, তো আমরা এখানে একটা জিনিস চেক করব, ইফ যদি আমাদের মানিটা 100 টাকা থেকে বেশি হয়, তাহলে আমরা এখানে একটা জিনিস করব, আমাদের ফুড, মানে আমরা ফুডকে কী খাবো, আমরা বিরিয়ানি খাবো। যদি 100 টাকা হয়, 100 টাকার বেশি হয়, বিরিয়ানি খাবো। ওকে, আচ্ছা, বিরিয়ানি খাবো। আর যদি আমাদের ফুডটা না হয়, তাহলে আমরা এখানে এলসের মধ্যে গিয়ে
বলবো না, আমরা ফুডটাকে হচ্ছে আমরা চা বিস্কিট খাবো। ওকে, এ হলো আমাদের একটা জিনিস। তারপরে আমরা এই জিনিসটাকে ইফিলসে এভাবে না লিখে আমরা এই জিনিসটাকে আরেকটা ওয়েতে লিখতে পারি, সেটাকে বলা হয় টার্নারি অপারেটর। সো আমরা এখানে বললাম ব্লেড ফুড ইকুয়াল, ফুড যেটা একবার লিখছি, সো ফুড ওয়ান দি, ফুড ইকুয়াল মানি যদি 100 টাকার বেশি হয়, এখানে আমরা বললাম 100 টাকার বেশি হয়, তাহলে বিরিয়ানি খাবো। কি খাবো? বিরিয়ানি 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 খাবো। ওকে, এরপরে যদি এইটা না হয়, তার মানে আমি কি খাবো? তখন আমি চা বিস্কিট খাবো। চা বিস্কিট বিস্কিট খাবো। ওকে, এ হলো আমাদের একটা টার্নারি অপারেটর। এখন এখানে কি এইখানে আমাদের যে শর্ত অনুযায়ী যদি মানিটা আমাদের 100 টাকার বেশি হয় তখন এখানে আসবে, আর যদি কম হয় তাহলে হচ্ছে এখানে আসবে। সো সেমভাবে আমরা এখানে প্রথমে আমাদের কন্ডিশনটা চেক করব। যদি আমাদের মানিটা 100 টাকার বেশি হয় তাহলে প্রথম অংশে কাজ করবে, যদি কম হয় তাহলে সেকেন্ড অপশন যেটা আছে এটা হচ্ছে দেখাবে। তো এটাকে আমরা আর একটু ভালোভাবে দেখব। তো তার আগে আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে সেটা কি করা যায়, লেট ড্রিঙ্ক, আমরা এখানে ড্রিঙ্ক দিলাম হচ্ছে যদি আমাদের মানি, আচ্ছা এখানে আমরা একটা জিনিস করব, আমাদের যদি মানি 100 টাকার বেশি হয় এবং আমাদের মাই ভ্যারিয়েবল আমরা দিয়ে আগে লিখি মাই মানি অ্যান্ড হচ্ছে মাই মানি না, শুধু মানি অ্যান্ড হচ্ছে আমাদের মাই মানি 100 টাকার বেশি হয়, টার্নারি অপারেটরের মধ্যে আমরা মানে একাধিক কন্ডিশন দিব আর কি। সো মাই ভার যদি 100 এর বেশি হয় তাহলে আমরা এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা এটা না এটা এখানে আমরা সাথে কোক খাবো আর যদি না হয় তাহলে আমরা এখানে কি খাবো, আমরা এখানে শুধু ওয়াটার খেয়ে চলে আসব। ওকে, ওয়াটার খেয়ে চলে আসবো। এই হলো আমাদের একটা জিনিস টার্নারি অপারেটর। ওকে, এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে নাম্বার থেকে স্ট্রিংয়ে কিভাবে কনভার্ট করতে হয়। সো আমরা এখানে নাম্বার থেকে নাম্বার টু স্ট্রিং কনভার্ট বা কনভার্সন তারপরে আমরা এখানে কনস্ট্যান্ট, এখানে একটা জিনিস দিলাম নাম্বার 1 দিলাম, নাম্বার 1 এর মধ্যে আমরা দিলাম 55 অ্যান্ড এটাকে আমরা চাচ্ছি স্ট্রিংয়ে কনভার্ট করতে। সো কনস্ট্যান্ট নাম্বার স্ট্রিং, ঠিক আছে, str স্ট্রিং, এটাকে কনভার্ট করতে হলে আমরা নাম্বার 1কে 1 এর সাথে প্লাস এমটি স্ট্রিং যোগ করে দিব। বিশ্বাস যদি না হয় আমরা দুইটাকেই দেখব, কনসোল লগ করে প্রথমে হচ্ছে আমাদের নাম্বার 1কে দেখব, তারপর হচ্ছে আমাদের নাম্বার স্ট্রিংকে দেখব। সো যদি দেখি আমরা পেজ না, এখানে আমরা দেখতে হবে shortcut.js। তাহলে এই যে আমাদের একটা হচ্ছে এখানে হলুদ কালারটা আমাদের নাম্বার ছিল অরিজিনাল, আর একটা ছিল আমাদের স্ট্রিং, এটা একটু সাদা কালার হয়ে গেছে। এরপর আমরা চাইলে আবার স্ট্রিং থেকেও নাম্বারে কনভার্ট করতে পারি। সো এটা হচ্ছে আমাদের স্ট্রিং থেকে স্ট্রিং টু নাম্বার। তো সেটা করার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে একটা স্ট্রিং নিলাম, সাপোজ
ইনপুট দিলাম, এরপরে হচ্ছে ইনপুটের মধ্যে আমরা দিলাম হচ্ছে 650। এরপর আমরা এটাকে চাচ্ছি ইনপুট থেকে নাম্বারে কনভার্ট করতে। সো আমরা এখানে দেখব নাম্বার ইনপুট নাম্বার। তো এখানে আমরা কি করব, এটার সাথে শুধু প্লাস দিব আর হচ্ছে আমরা ইনপুটটাকে দিব। দেওয়ার পরে আমরা যদি কনসোল লগ করে দেখি তাহলে কি দেখতে পারবো, প্রথমে ইনপুটটাকে দেখব, তারপরে ইনপুট নাম্বারটাকেও দেখব। সো দেখি কি আসে। তাহলে এই যে প্রথমে ছিল এটা সাদা কালার, তারপরে এটা নাম্বারে কনভার্ট হয়ে এটা কি হয়ে গেল, স্ট্রিং এর মধ্যে চলে আসলো। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের দেখি ফেলি, সেটি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট যদি দিই ইজ অ্যাক্টিভ যদি আমাদের ফলস হয়, তো আমরা এখানে হচ্ছে দুইটা জিনিস করে রাখি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট শো ইউজার অ্যান্ড হচ্ছে আমাদের কনসোল ডট লগ, তারপর হচ্ছে ডিসপ্লে ইউজার্স, এই একটা জিনিস। তারপর আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে দুইটা অ্যারো ফাংশন করলাম আর কি। আরেকটা হচ্ছে হাইড ইউজার্স, কনসোল ডট লগ হাইড ইউজার্স। এই দুইটা জিনিস করব। এরপরে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটি হচ্ছে আমরা চেক করব টার্নারি অপারেটর দিয়ে ইজ অ্যাক্টিভ যদি হয় তাহলে হচ্ছে শো ইউজারকে কল করো, অথবা যদি না হয় তাহলে হাইড ইউজারকে কল করো। সো ইজ অ্যাক্টিভ এখন কি আছে, ফলসের মধ্যে আছে। সো আমরা দেখব যদি ফলস হয় তাহলে ট্রু হলে বলছে এটা শো করবে, আর ফলস হলে হাইড ইউজারকে শো করবে। সো আমরা এখন দেখব তাহলে হাইড ইউজার, এই যে হাইড ইউজারকে, আর যদি আমরা এটাকে ট্রু করে দিই তাহলে ট্রু, তাহলে এখন শো ইউজারকে আসার কথা, ইয়েস ডিসপ্লে ইউজার। এরপরে আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে একাধিক ইজ অ্যাক্টিভ, এখানে আমরা একসাথে হচ্ছে যদি শো ইউজার, এখানে আমরা বলে দিলাম যদি ইজ অ্যাক্টিভ ট্রু হয় অ্যান্ড শো ইউজার, মানে দুইটাই যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমাদের কনসোল মানে শো ইউজারটা শো হবে, আর যদি ফলস হয় তাহলে হবে না। এরপর আমরা আরেকটা জিনিস বলতে পারি ইজ অ্যাক্টিভ অর হাইড ইউজার, এটা যে কোনো একটা সত্যি হলেও চলবে। এরপরে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে টগল বুলিয়ান। মানে টগল বুলিয়ান কি আগে দেখি আমরা, টগল বুলিয়ান। তো টগল বুলিয়ানটা হচ্ছে ইজ অ্যাক্টিভ ইকুয়াল নট ইজ অ্যাক্টিভ, মানে হচ্ছে কি আমরা ইজ অ্যাক্টিভ কি ছিল, ট্রু ছিল, তাহলে এটা টগল করে হয়ে যাবে কি ফলস, এটা ট্রু থেকে ফলস হয়ে যাবে। সো আমরা যদি একটু দেখি এখানে কনসোল লগ দিয়ে ইজ অ্যাক্টিভ, তাহলে কি দেখতে পারবো, কোথাও একটা সমস্যা হয়েছে। অ্যাসাইনমেন্ট ক্যান নট ভেরিয়েবল, আচ্ছা ইজ অ্যাক্টিভ টু, ও আচ্ছা এটাকে আমরা একটু লেট করে দিই, লেট যেহেতু চেঞ্জ হবে। হ্যাঁ এখন কি আসছে, এটা ফলসই চলে আসছে, এটা ছিল কি ট্রু। এখন যদি আমরা এখানে ট্রু এর জায়গায় ফলস করে দিই তাহলে একটা ম্যাজিক দেখতে পাবো। ফলস করে দিলাম অ্যান্ড এখানে আসার পর আমাদের এটা কি হয়ে গেল, ট্রু হয়ে গেল। এই যে
ট্রু হয়ে গেল। সো এই হলো আমাদের শর্টকাট কিছু জিনিস। এই থেকে আমাদের আচ্ছা, এই ভিডিওতে এতটুকু থাকলো। আমাদের নেক্সট আরও কিছু জিনিস এর পরের ভিডিওতে দেখব। সো